তখন আমি ছোট, আমার দিদি তার বান্ধবীদের সঙ্গে কোনো মেলায় ঘুরতে গিয়ে প্রথমবারই মোমো খেয়েছিল। দিদির তো খুবই ভালো লেগেছিল, তবে নাকি খাওয়ার সময় ওর আমাদের কথাই মনে পড়ছিল। আর দিদির সব টাকা খরচাও হয়ে গেছিলো, আনতেও পারিনি। তাই দিদি পরের দিন বিকেলবেলাতেই বাড়িতে মোমো বানানো শুরু করে দিয়েছিল। আর হেল্পার ছিলাম আমি। তবে সব কিছু জোগাড় করতে পারলেও স্টিমারটা কিছুতেই ম্যানেজ হচ্ছিল না। কড়াইটা ছোট হয়ে গেলে ফুটো থালাটা বড় হচ্ছিল, আর থালাটা বড় হলে কড়াইটা ছোট পড়ে যাচ্ছিল। সব কিছু রেডি করার পর স্টিমারের জন্য মোমোটা বানানো হবে না, এই কথা ভেবে দিদি কিন্তু খুব মন খারাপ করছিল। যখন আমাদের দ্বারা মোমো বানানোটা সম্পূর্ণ হলো না, তখন রান্নাঘরে ফার্স্ট টাইমের জন্য পা রাখলো আমার বাবা। যেহেতু আমাদের সবার মন খারাপ হয়ে গেছিলো, তাই বাবা এসে সবটা শুনে কী করেছিল জানো? ভাতের হাঁড়িতে গরম জল করে সেই ফুটন্ত জলের মধ্যে মোমোগুলো ছেড়ে দিয়েছিল। প্রথমে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে দিদির আর আমার 2 ঘন্টার খাটনিটা বাবা বোধহয় বৃথাই করে দেবে। তবে না, 15-20 মিনিট পর যখন বাবা জলের মধ্যে থেকে মোমোগুলো তুলে নিল, আমরা তো তখন পুরো অবাক। দোকানের থেকেও সুন্দর মোমো রেডি হয়ে গেছিলো, তবে ভীষণ ঝাল হয়েছিল। টেস্ট যদিও অসাধারণ ছিল, তবে মোমো খেতে গিয়ে আমরা সবাই কান্না শুরু করে দিয়েছিলাম।